হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি একটু অন্য স্বাদের ভিডিও নিয়ে। অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আমি কিভাবে সাজি, সাজগোজটা কিভাবে করি সেটা দেখাতে বলো অনেকে। তো সেই জন্য আমার একটা মেকআপ লুক আমি শেয়ার করছি। আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। তো সেই জন্য অনেক ভুল ভ্রান্তি এবং স্পেশালি আমার স্কিনের ক্ষেত্রে বা আমার ফেসের ক্ষেত্রে কেমন যায় সেটা আমি বুঝে আমি মেকআপ করেছি। তো ভালো লাগলে অবশ্যই জানিও। এনিওয়েজ মুখটা ক্লিন করে এসে আমি মুখে যথারীতি ময়েশ্চারাইজার ইউজ করেছি। যখন আমি গিয়েছিলাম তখন বেশ খুব একটা বেশি ঠান্ডা ছিল না। তো সেই জন্য একটা হালকা ময়েশ্চারাইজারই হয়ে গিয়েছে। এরপরে আমি একটা খুব লাইট ফাউন্ডেশন ইউজ করছি, যেটার কাভারেজ খুবই মিডিয়াম কাভারেজ, মিডিয়াম নয়, একদমই লাইট কাভারেজ। আমার মনে হয় যে আমার জন্য ওইটাই ঠিক আছে, বিকজ খুব বেশি মানে ফুল ফেস কাভারেজ আমার ঠিক পছন্দ হয় না। তো সেই জন্য আর কেন আমি হাত দিয়ে মাখছি, বিকজ আমি হাত দিয়ে বেশি কমফোর্টেবল। আমার মনে হয় ব্রাশ দিয়ে কাভারেজটা অনেক বেশি পাওয়া যায়, সেই কাভারেজ আমি চাই না। তো সেই জন্য আমি ব্লেন্ডটা হাত দিয়ে করছি। তবে এখানে একটা টিপ, সেটা আশা করি সবাই জানো, যে মুখে যখন ফাউন্ডেশন ইউজ করবে তখন গলায় ইউজ করতে ভুলো না। স্পেশালি শুধু গলায় নয়, পুরো এক্সপোজড এরিয়াটাকে অবশ্যই কভার করবার চেষ্টা করো। কারণ তাতে আমার মনে হয় স্কিনটা ইভেন টোন লাগবে, আদারওয়াইজ একটু অড লাগে। এখন মুখটা একটু সাদা সাদা লাগছে, বাট আশা করছি অক্সিডাইজ হয়ে গিয়ে তোমাদের স্বাভাবিকই লাগবে। এনিওয়েজ, আর চোখে যে ডার্ক সার্কেলসটা দেখছো সেটা আমার হেরিডিটারি। তো সেই জন্য মানে ওটা আমি কনসিলার দিয়ে লোকাই না, বিকজ আমার জন্য যে ব্লেমিশগুলো দেখা যাচ্ছে সেগুলো ইটস ওকে, ফাইন, খুব একটা বেশি অসুবিধা হয় না আর কি, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। এনিওয়েজ, এরপরে আমি আমার আইব্রো শুরু করলাম। এই আইব্রো পেন্সিল যেটা দেখছো সেটা কোনো আইব্রো পেন্সিলই নয়, সেটা আসলে একটা কাজল। এবং কাজলটা বহু মাস আগে কেনা, এবং যেহেতু ইউজ হয়নি সেই জন্য কাজলটার পিগমেন্টেশনটা না অনেকটা কমে গিয়েছে, একদম হালকা হয়ে গেছে। আর তাতে আমার মনে হয় যে আমার আইব্রোর জন্য কালারটা একদম পারফেক্ট, আর তাই জন্যই আমি এটাকে আইব্রো পেন্সিল হিসেবে ইউজ করছি। তো আমার ভালো লাগে বেশ, এটা কালারটা আমার ঠিক মানে মানানসই মনে হয় আমার আইব্রোর সাথে, আমার স্কিনের সাথে। আইব্রো সবসময় ব্ল্যাক দিয়েও ফিল আপ করা যাবে না, ব্রাউন দিয়েও ফিল আপ করা যাবে না, ডিপেন্ড করছে তোমার স্কিন টোন আর তোমার আইব্রোর কালারের ওপরে। তো এরপরে আমি আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। আমার এই যে ব্রাশটা দেখছি, ব্রাশটাতে কোনো পাউডার নেই, আমি জাস্ট সিম্পলি সেট করছি, বিকজ আমি কোনো রকমের পাউডার ইউজ করি না। আমার মনে হয় যে স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যায়, সেই জন্য আমি পাউডারটাকে অ্যাভয়েড করি। ব্রাশ দিয়ে জাস্ট মুখটাকে সেট করে নিলাম। এরপরে আসছি আমার আই মেকআপে, যেটা আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর সবথেকে ভালো লাগার জায়গা। তো এখানে আমি তোমরা সবাই দেখেছো যে আমি প্রথমেই কোনো রকম কনসিলার ইউজ করিনি, সেই জন্য পিগমেন্টেশনটা কম বলে মনে হচ্ছে, বাট ইটস ওকে, আমার কোনো প্রবলেম নেই। আমার এইটুকুই পিগমেন্টেশন দরকার ছিল, আমার খুব বেশি চকচকে ঝকঝকে ভালো লাগে না। তো হ্যাভিং সেড দ্যাট, আমি একটু যেহেতু বিয়েবাড়ি যাচ্ছি তাই একটু চকচকে না হলেই নয়, তাই জন্য একটা কপারিশ কালার, গোল্ডেন কালারও না, একটা কপারিশ কালার আইশ্যাডো, শিমরি আইশ্যাডো আমি এখানে ইউজ করেছি, এবং আঙুল দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি, বিকজ আমার মনে হয় আমার কাছে ব্রাশের মানে অভূতপূর্ব সেট থাকা সত্ত্বেও আমার মনে হয় আঙুল দিয়ে আমি খুব ভালো ব্লেন্ড করতে পারি, তো সেই জন্য আমি আঙুল দিয়ে করেছি। এরপরে একটা ভীষণ অ্যাশি কালার, গ্রে কালার বলতে পারো, সেই গ্রে কালারটা দিয়ে আমি আমার ক্রিজ লাইনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার যে ক্রিজ লাইন দেখতে পাচ্ছ, আমার বেশ হুডেড আই, তো আমি সেটাকে বাড়াতে চাইনি। আমার যেটা আসল ক্রিজ লাইন, সেই আসল ক্রিজ লাইনে আমি ব্লেন্ড করেছি, কারণ আমার মনে হচ্ছে সেটাই আমার জন্য ঠিক আছে। আমি যদি বাড়াবাড়ি করি তাহলে আমার চোখটা খুব বেশি কী বলবো, খুব বেশি মানে খুব বেশি অ্যাট্রাক্ট করবে, যেটা আমার খুব খুব একটা বেশি ভালো লাগে না। আর আমার চোখ দুটো একটু ফোলা ফোলা, সেই জন্য আমি সেটাকে কমানোর জন্যই এই ডার্ক কালারগুলো ইউজ করেছি, কারণ আমার মনে হয়েছে এটা ভালো যাবে। তোমাদের মতামত জানিও কোনটা ভালো যাবে না যাবে। অ্যাজ আই সেড, আমি যেহেতু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, তাই আমি আমার যেটা মনে হয়েছে আমার ফেসে যাবে আমি সেটাই চেষ্টা করেছি। এনিওয়ে, ভালো মতন ব্লেন্ড করে নেওয়ার পরে আমি L18-এর কাজলটা চোখে দিচ্ছি, কারণ কাজল আমার নিত্যসঙ্গী। যে কোনো জায়গায় গেলে, যে কোনো কাজে গেলে আমার কাজলটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো কাজলটা ভালো মতো লাগিয়ে নিয়ে আমি দেখতেই পাচ্ছ আঙুল দিয়ে স্মাজ করে নিয়েছি, বেশ মোটা করে কাজলটা লাগিয়ে আমি আঙুল দিয়ে স্মাজ করেছি। আর আমি প্রত্যেকটা ক্লিপের সঙ্গে সঙ্গে আমি যে বারবার অন্যদিকে তাকিয়ে একবার করে ঘাড় নাড়াচ্ছি, সেটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে আমি অ্যাপ্রুভাল নিচ্ছি যে জিনিসটা ঠিক আছে কিনা, বিকজ আমি হাজার আয়না দেখিনি, ক্যামেরা দেখিনি, মা যতক্ষণ না অ্যাপ্রুভ করছে ততক্ষণ পর্যন্ত খুব সমস্যা। কে কে করো এরকমটা সেটা জানিও।
তো এই ধরনের ইয়ার্কি ঠাট্টার মধ্যেই এরকমভাবে আমি রেডি হচ্ছিলাম। আর মা আমাকে বারবার করে বলছিল, "তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর।" বাট মাও খুব ইয়ার্কি মারছিল। এনিওয়েজ এই চলছিল। এরপরে মোটামুটি আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরপরে আমি শুরু করছি লিপ মেকআপ আবার কি, লিপস্টিক। তো লিপস্টিকের আগে আমি ভালো মতো লিপ বামটা লাগিয়ে নিলাম। লিপ বামটা একটু সেট হোক ততক্ষণ আমি আমার মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। যেহেতু আমার চোখের নিচের পাতাতে কাজল অলরেডি আছে, তাই আমি ওপর পাতাতে বেশি ভারী করে মাস্কারাটা দিচ্ছি, যেহেতু ওপর পাতাতে আমার কোনো রকমের লাইনার বা কাজল কিছু নেই সেই জন্য। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে আমার ঢং করতে গিয়ে আমার অ্যাজ এক্সপেক্টেড মাস্কারাটা ঘেঁটে গেছে। এনিওয়েজ আমার নিচের পাতাতে আমি যেটা বলছিলাম, নিচের পাতাতে আমি মাস্কারাটা খুব একটা বেশি দিলাম না, ওপরের পাতাটাকে বেশি বড় করবার চেষ্টা করলাম। এটা আমার মেবলিনের মাস্কারাটা বেশ ভালো, রিজনেবল প্রাইস আর বেশ ভালো কাজ করে। তো আমার মেকআপটা এই মাস্কারাটা বেশ আমার ভালো লাগে। তো এইভাবে আমার ট্রিকটা ছিল যে আমার ওপরের পাতাটাকে বেশি পরিমাণে জিনিসটাকে এনহ্যান্স করা নিচের পাতার তুলনায়, কারণ নিচের পাতায় অলরেডি আমার কাজল আছে, উপরের পাতায় আমার কিছু নেই, সুতরাং উপরের পাতাটাকে আমাকে একটু এনহ্যান্স করতে হবে। এটাই ছিল আমার ট্রিকটা, যেটা জেনারেলি 90% ক্ষেত্রেই তাই আমি করি। তো এটাই চলছিল। এরপরে আর এত কথা বলছিলাম আমি, যে কথার আমার কোনো অন্ত নেই। আর সেটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে অ্যাপ্রুভালই নিচ্ছিলাম। এনিওয়েজ তারপরে আমি লিপস্টিক পরতে শুরু করলাম। ফার্স্টে লিপ লাইনার দিয়ে, আমার লিপ বাম লাগানোই ছিল, তো লাইনারটা দেখছো খুব ভালো মতন গ্লাইড করছে। এই লিপ লাইনারটা যতদূর সম্ভব সুইস বিউটি, আমার ঠিক মনে নেই, বাট অ্যাফোর্ডেবলি অফকোর্স। তো এটা একটা ব্রাউন লিপ লাইনার। এই লিপ লাইনারটা দিয়ে আমি জাস্ট কোণাগুলোকে ভালো মতন এঁকে নিচ্ছি, ভালো মতন ভরাট করে নিচ্ছি বলতে পারো। কারণ আমার মানে এইভাবেই সুবিধে হয়। আমি জানি না আমি এটাকে এক্সপ্লেন করতে পারবো না, বাট এটা আমি নিজে নিজেই শিখেছি। আমার ঠোঁট ওয়াইজ আমি এটাকে করবার চেষ্টা করেছি, আর আমার এটা বেশ ভালো লাগে এই ট্রিকটা। এরপরে আমি একটা লিপস্টিক দেব, যেটা পিঙ্ক কালারের, একটা নিউডিশ কালার, নট নিউড বাট পিঙ্কিশ নিউডিশ এই ধরনের কালারটা। এবং আমি জেনারেলি খুব একটা বেশি লিপস্টিক ভক্ত নই, বিশেষ করে ডার্ক কালার তো একেবারেই নয়। তো সেই জন্য আমি ভীষণই অল্প অল্প লিপস্টিক লাগাই। তো এটাই আমি করছিলাম, খুব অল্প দিয়ে আমি মার্জ করবার চেষ্টা করছিলাম, এবং সেটা যাচ্ছে কি না। তো মা বলছে, "এত হালকা কেন দিয়েছিস? খেতে গিয়ে তো উঠেই যাবে, তার একটু বেশি করে দে।" তো সেই জন্য আমি জিনিসটাকে বাড়ালাম। বাট জেনারেলি আমি ভীষণ হালকা দিই, এটাও আমার বেশ হালকাই লাগছে, বাট এটাই ঠিক আছে আমার জন্য, আমার মনে হলো তাই। তারপরে আমার মাথায় এলো যে গালটা ভীষণ পেল লাগছে, তো সেই জন্য সেই লিপস্টিকটাই আমি আমার গালে দিলাম এবং সেটাকে ব্লাশ হিসেবে ইউজ করলাম। কে কে সেটা করো আমাকে জানিও। আমার মনে হয় আলাদাভাবে কোনো ব্লাশ ইউজ করার থেকে যদি মোনোটোনাস যেটা আমি লিপস্টিক লাগিয়েছি সেই কালারটাই যদি আমি আমার গালেও করি, ব্লাশ হিসেবে ইউজ করি, আমার মনে হয় বেশ ভালো একটা লুক আসে, মোনোটোনাস একটা কালার আসে। সেজন্য আমি ব্লাশ আলাদাভাবে ইউজ করি না। আমি লিপস্টিকের যে কালারটা থাকে সেটাই আমি আমার গালে, আমার নাকে, আমার থুতনিতে এগুলো ইউজ করি, কারণ আমার ভালো লাগে। বাট আমি এতটাই হালকা করি। অনেকের মনে হতে পারে যে আমি অনেক বেশি করছি, বাট অনেকের মনে হতে পারে আমি অনেক কম করছি, বাট আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকুই করেছি। তো দিস ইজ মাই হোল ফাইনাল লুক। কেমন লাগলো জানিও, আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এটা হলো আমার ফুল লুক। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।